মফিজুর রহমান বাবুল উনি মূলত আওয়ামী লীগের আইন সম্পাদক ছিলেন, আমরা যেটা পরবর্তীতে জানতে পেরেছি। তো এখন উনি যেহেতু আওয়ামী লীগের আইন সম্পাদক ছিলেন, উনার ইশারাতে অনেকগুলো ছেলে পেলে গুন্ডা টাইপের এসেছে ওইখানে। তো তারা আমাদের সাথে প্রথমেই বাজে ব্যবহার শুরু করে। তো আমরা যখন বলি যে আপনারা আমাদেরকে আনলেন, এইভাবে ব্যবহার হচ্ছে কেন? আমরা তো আসলে দেশ মানে স্বাধীন করে করলাম, আমরা নাগরিক কমিটিতে কাজ করতেছি। নাগরিক কমিটি শুনে তারা আমাদের উপর আরো বেশি চড়াও হয়েছে। তো সেখান থেকে আমরা এক পর্যায়ে মানে মারধর, আমরা তিনজন ছিলাম ওখানে, আতাউল্লাহ ভাই, আমি জিহান, আর রাসেল। তো সেখানে তিনজনকেই এক পর্যায়ে মারধর করে। সেখানে রাসেল ছিল, রাসেল একটা লাইভ করে যে কারা কারা মারতেছে, আমি ভিডিও করি, লাইভ করি। তো তার লাইভটা করার কারণে তারা আরো বেশি চড়াও হয়। তারপরে মারতে যায়, এক পর্যায়ে মারতে মারতে একদম মানে পুরো ফ্লোর রক্তে ভিজে যায়। এমন আজকে আমরা কোর্টে গেছি, হ্যাঁ, আমাদেরকে ডাকাইছিল সাধারণ সম্পাদক। ডাকানোর পরই আমরা গেছি ভিতরে, অনেকগুলা মানুষ বসেছিল। তো আমাদের নেতা আতাউল্লাহ ভাই, ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব, যুগ্ম মুখ্য সচিব, হ্যাঁ, চট্টগ্রাম বিভাগের, তো উনি ওনার পরিচয়টা এভাবেই দিতেছিল, হ্যাঁ, সবকিছু। পরে বলতেছে, এই পতলা কথা কইছে, চুপ থাক। পরে আরেকটা, হ্যাঁ, তুই তাকার করতেছে আরেকটা আইনজীবী, ওই লোকটা আইনজীবী যে লোকটা এসে বাইর কলার ধরে লাগছে, কলার যখন ধরছে তখন আমরা বলতেছি যে আপনি কলার কেন ধরবেন, কেন তুই তাকারি করবেন? আপনিও তো একজন আইনজীবী, আপনি কিভাবে এই অর্ডার দিতে পারেন? পরে আমাদেরকে সবাই এগ্রেসিভ আচরণ করা শুরু করছে, আমি করছি। এখানে যে ঘটনা ঘটছে ওনার পারিবারিকভাবে বিষয়গুলো ছিল যে আসলে দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা ছিল, নারী ও শিশু নির্যাতনের একটা মামলা ছিল। এটা সমাধানের পক্ষে উনি বসার কথা ছিল বিকাল 5টায়। তো সেই ক্ষেত্রে 5:15 হয়ে ঊর্ধ্বে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে উনি 5টায় কোর্টে আসার পর আইনজীবী যে সেক্রেটারি আছে বাবুল সাহেব, ওনার পাশে একজন ছিল, ওনার নাম আমরা জানি না, হয়তো বা সিসি ফুটেজে দেখলে বলতে পারবেন, যে উনি বলতেছিল যে যেহেতু আজকে টাইম মেনটেনিং হয়েছে না, তো সেই ক্ষেত্রে আজকে রবিবার, আগামী রবিবারে হবে। তো সেই ক্ষেত্রে বললো যে ভাই আগামী রবিবার, আমাদের পক্ষে যে রাসেল ছেলেটা বলছে যে ভাই আজকে রবিবার, আগামী রবিবার কেন? 15 মিনিট তো লেট হতেই পারে। আর কুটি কসবা থেকে আসতে রাস্তার যে ব্যয়বহুল দশা, সেক্ষেত্রে ওইখান থেকে আসতে 15 মিনিট লেট হতেই পারে। তো ওটা নিয়ে সেটা তো ওনার বলতেছে না, আজকে আর হবে না, আগামী রবিবারে। তো উঠা যাওয়ার পরে দেখা গেছে আমাদের যেই যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাই সাদ্দিস আলমের পরে ওনার অবস্থান জাতীয় নাগরিক কমিটির। তো সেই ক্ষেত্রে উনি পায়ের উপরে পা দিয়ে বসে রয়েছে। তো সেই ক্ষেত্রে বলতেছে, তোমার এই ছেলে তুমি অভদ্র কেন? তোমার তুই বলতেছে তুই অভদ্র কেন? তুই এইভাবে দেখা গেছে পা উঠা বসে রাখলি কেন? তো বলতেছে, আমাদের সাথে যে একজন ছিল বললো যে ভাই পা উঠায় বসে, উনি তো আপনি বলতে পারেন, ভালোভাবে বলতে পারেন, দেখা গেছে পা উঠায় বসতে, দেখা গেছে উনি, আপনি বলতে পারেন সিনিয়র পার্সন। তো সেই ক্ষেত্রে এইভাবে তো বলার কোনো কিছু নাই। এর মধ্যে দেখা গেছে ওনার সাথে আরো উচ্চস্বরে কিছু কথাবার্তা শুরু হয়। এর পরবর্তীতে সময় দেখা গেছে যে সেক্রেটারি ছিল, উনি আসলে ওনার জায়গায় নীরব ভূমিকা ছিল। এর যখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে দেখা গেছে ওনারা আক্রমণ করবে। তখন ওনারা এই যে সিসি ক্যামেরার লাইট ছিল এবং রুমটা বন্ধ করে দেয়। ওনারা তিনজন ছিল, ওনারা অনেকজন ছিল। সেই ক্ষেত্রে যে সেক্রেটারি ছিল, উনি ওনার ভূমিকা থেকে যে একটা ভূমিকা নেওয়া, যে আসলে এখানে এই যারা ছিল তাদেরকে সেভ করা, এই বিষয়টা ওনার জায়গা থেকে উনি পালন করেন না। এর পরবর্তীতে সময় সমস্যাটা মূলত এটা আমার মনে হচ্ছে কি, যেহেতু আমি একজন সমাজকর্মী, আমার মনে হচ্ছে কি এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা ভাবেই হয়েছে, যে বৈষম্য ছাত্র আন্দোলনের এখানে আসছে, বা এটা আজকে নাগরিক কমিটির একটা মিটিং ছিল নাসিরনগর থেকে এক ছেলেকে ধরে নিয়ে আসছে, ওইটা জামিন দিয়ে আমরা দোতলা থেকে আমরা নিচতলায় আসছি। আর আমি নারী নির্যাতন যৌতুক প্রতিবেদন নারীর অধিকার ওইটার প্রতিষ্ঠাতা এবং সভাপতি, ওই সুবাদে আমি এখানে উপস্থিত ছিলাম সম্পূর্ণ। এখানে কিন্তু ফজলুর রহমান যে বাবুর সেক্রেটারি, উনি যদি ইচ্ছা করলে সবাইকে থামাই দিলে পারতো, কিন্তু না, উনি এটা ভূমিকা পালন করে না। আমি বলছি যে ভাইয়া, এই যে বিষয়টা আপনি তো একটু বলতে পারেন যে তোমরা চুপ থাকো না, কেউ চুপ করে না। আমি 2বার টেবিলে থাপ্পড় দিচ্ছি, তোমরা চুপ করো, কেউ চুপ করে না। পরে এক সময় দরজা আটকানো, গ্লাস আটকানো, অন্ধকার, খুবই অন্ধকার, দরজা আটকানো, ভিতরে খুব ধুমধাম মারামারি হচ্ছে। তো আমি বাইরে থেকে দরজা খুলেও যেতে পারতেছি না, মেয়ে মানুষ। পরে যাই দেখি কি, পর আমি একজন অ্যাডভোকেটে বললাম যে আসলে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আইন বিভাগের অ্যাডভোকেটের উপর কেন হাত উঠবে, বা আমার বৈষম্য ছাত্র আন্দোলনের উপরে কেন হাত উঠবে? এটা তো হাতাহাতির বিষয় না, এটা হচ্ছে কথা কাটছিড়ি হচ্ছে, কথা সমাধান হয়ে যাইতেই পারে। এখানে কেন এটা হবে, আমার কোর্টের কেন মানহানি হবে? এটা নিয়ে আমি খুব রাগারাগি করছি, আর জেনারেল নিয়ে ছাড়ছে। তো আমি এটা সুস্থ বিচার চাই, এবং আমি আপনাদের কাছে না, আমি ব্রাহ্মণবাড়িয়া কোর্টে আমি প্রায় আসি, যেহেতু আমি নারীদের কাজ করি, আমি একজন সমাজকর্মী, আমার জানের নিরাপত্তা আপনাদের কাছে আমি চাই। কারণ আমি বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
আপনারা সকলেই দেখতেছেন জাতীয় নাগরিক কমিটি সারা দেশে রাইজিং কর্মসূচি এবং উপজেলা ভিত্তিক প্রতিনিধি কমিটি গঠন করতেছে। এর ধারাবাহিকতা আমি দায়িত্বশীল ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রাম বিভাগীয় আমরা গতকাল কসবাতে আমরা দায়িত্বশীল মিটিং করছি, আখাউড়াতে রাইজিং প্রোগ্রাম করছি, আজকে নাসিরনগরে আমাদের একটা কর্মসূচি ছিল। তো ওখানে হঠাৎ করে আমাদের এক সহযোদ্ধাকে বিগত 23 আইসিটি একটা মামলা দেখাই হচ্ছে তাকে গ্রেপ্তার করছে। পরে আমি প্রোগ্রামে উপস্থিত হওয়ার কথা ছিল, আমি না হয়ে আমি কোর্টে আসছি। আমি কিছু যেহেতু আমাদের সহযোদ্ধা সে আমার সাথে আন্দোলনে ছিল, আপনারা প্রোগ্রামটা করেন, আমি ওনাকে দেখি একটু। পরে কোর্টে আসলাম, আসার পর নানান কাহিনী নানান কিছু হয়েছে। একটা পর্যায়ে কোর্ট জামিন দিতে বাধ্য হয়েছে, বা দেওয়ার পরে একটা পর্যায়ে আমাকে এক ভাই বলতেছে, ভাই আমার এক আত্মীয়, আপনি যদি এখানে একটা দরবার হচ্ছে আপনি আসেন আমার সাথে একটু পরিচয় করাই দিই ইয়াতে। আমি এত কিছু বুঝি নাই, আমার সাথে আর কেউ নাই। আমি সরল মনে ওখানে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে যাইতে যাইতে আমি যখন বসতেই পারি না, বলতেছে আইসে আইসে। আমি ওই পুরা ওই ইয়া করে সেরা তর্ক কি করতেছে ইয়ার সাথে ওরা কি। পরে হচ্ছে আমার সাথে হঠাৎ করে সেরা একদম তেরে আসছে, পয়সা মারতেছে। পরে ওরা আমার পাশে ছিল, পরে ওরা বলতেছে কি ওনাকে চিনেন কেউ? পরে ওনার বলতেছে উনি নাগরিক কমিটির আমাদের কেন্দ্রীয় নেতা। বলতেছে পাইছি নাগরিক কমিটি, কিসের নাগরিক কমিটি? মার্শালারে। তারপরে আমারে মারতেছে, মারার পরে ওরা হচ্ছে সামনে গিয়েছে। যাওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ সম্পাদক সামনে ছিল। আমি বলতেছি হোয়াট দিস, আপনি এখানে চেয়ারে বসে এগুলা কি হচ্ছে? আপনারা কারা? কে আসছে? আপনাদেরকে চিনেন? আপনার রুমের মধ্যে এসে সে কিছু বলতেছে না। একটা পর্যায়ে হচ্ছে আমি দূরায় তার কাছে, তার চেয়ারটার কাছে গেলাম। এরও গেছে ওখানে চেয়ারটার কাছে যাওয়ার পর হচ্ছে সে এখান থেকে সরে গিয়া হচ্ছে সবগুলা লোকটা ইশারা দিছে। দেওয়ার পর হচ্ছে তারা সবাই করে দুমসে মারতেছে। মারতে মারতে একটা সময় আমরা মানে একেবারে কোনো কিছু বুঝতেছি না কি, মানে যেদিকে যাচ্ছে মানে তাকাতে পারতেছি না, খালি মারতে আছে। একটা পর্যায়ে দেখলাম যে সেক্রেটারি নাই, লাইটটা বন্ধ করে দিছে। এখানে জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি সে প্রত্যক্ষ ভাবে ইন্ধন দিছে এবং ইশারা দিছে, দিয়া বলছে, এবং সে কোনো পদক্ষেপ নেই নাই। এবং সে চলে যাওয়ার পরেও রুম থেকে হচ্ছে তারা দিয়ে গেছে, এবং লাইটটা বাইরে থেকে বন্ধ করছে, লাইট ফ্যান বন্ধ করে দরজা লাগাই দিচ্ছে। পরে হচ্ছে আমরা স্পিডে কল দিছি, পরে আমি একটু লাইট দিয়ে যেতে পারছি একটা সময় ইয়ার মতো। এরপরে আমাদের পাশের সহযোদ্ধারা দূরে গেছে, গিয়ে আমাদেরকে উদ্ধার করছে। আপনারা জানতে চাচ্ছেন যে জেলা আইনজীবী সমিতির যে সাধারণ সম্পাদক সেক্রেটারি মফিজুর রহমান বাবুলের রুমে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটেছে, এটা কেন ঘটেছে, কি এই বিষয়ে জানতে চাচ্ছেন। তো উত্তরটা হলো, এখানে একটা পারিবারিক বিষয়ে, যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়ে রাবেয়া খাতুন ভার্সেস হাবিবুল্লাহ। রাবেয়া খাতুন হলেন আতাউল্লাহ, যে এই আতাউল্লাহ হলেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক। ওনার বাড়ি হলো বিজয়নগর সিঙ্গার বিল। তো ওনার সম্পর্কে রাবেয়া হলেন খালা। তো খালার যেহেতু পারিবারিক সমস্যা, খালা হয়তো ওনাকে বলছেন যে আজকে একটা মীমাংসার বিষয় ছিল দুই পক্ষের উকিল নিয়ে। রাবেয়া খাতুন উনি ওনার হাজবেন্ডের এগেইনস্টে সিআর মামলা করেছেন যৌতুক সংক্রান্ত, 2-3 মাস হয়। তো এরই পরিপ্রেক্ষিতে মীমাংসার জন্য দুই পক্ষের উকিল বসছিলেন। এটা একটা নেহায়েত একটা পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়। এটা আমাদের এই যে কোনো দলাদলি বা কোন রাজনৈতিক বিষয় না। এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, কোনো রাজনৈতিক কোনো দলীয় কোনো বিষয় না। এটা আসার পরে ওনারা দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, মারামারি হয়। এতে এই যে জাতীয় নাগরিক কমিটির যে 3 জন, আতাউল্লাহ সহ রাসেল একজন আছেন, ওনার মাথা ফেটে গেছে। আমি নিজে এসে দ্রুত তাদের আগে চিকিৎসার ব্যবস্থার জন্য এই যে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। এখন তারা যদি এখানে কেউ অভিযোগ দেয়, আমরা লফুল অ্যাকশন নিয়ে যাব, মামলা নিব, লফুল অ্যাকশন নিব। ধন্যবাদ।